সমস্যা হয়ে যায় তো। সবগুলোই মজা হয়েছে, মাছও মজা হয়েছে। আচ্ছা বলে না হচ্ছে না আসো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড দিচ্ছি। আশা করি টাইটেল এবং ডেসক্রিপশন এবং ভিডিও শুরুতে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের এই ব্লগটা আমি কিসের উপর বানাচ্ছি। তো বিদেশের এটা হচ্ছে আমাদের প্রথম পহেলা বৈশাখ, আর বিদেশের প্রথম পহেলা বৈশাখ কেমন গিয়েছে পুরো ভিডিওতে আমি তাই বলার চেষ্টা করব। আমরা হচ্ছে এখানে এক আপুর বাসায় দাওয়াতে এসেছি। উনি হচ্ছে অনেক বড় বিশাল আয়োজন করেছেন। উনি বলতে আমরা সবাই পটলাক করেছি আর কি। বিদেশে আসলে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, পটলাক সিস্টেমটা। মানে একজনের উপর দিয়ে প্রেশার যায় না, তো যার যার ইচ্ছা মতো সবাই ভাগ করে রান্নাবান্না করে নিয়েছে। এটা আসলে খুবই একটা সুন্দর বিষয়। তো আপুর বাসাটা আসলে খুবই সুন্দর ছিল। আপু হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আসার জন্য, তো আমিও না করলাম না, যেহেতু একটা বাংলাদেশি আমাদের কালচার, একটা আয়োজন, সব বাংলাদেশের একসাথে হয়ে এই জিনিসটা উপভোগ করা হয়। তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো যার জন্য শত ব্যস্ততার মাঝেও কিন্তু আপুকে আমি না করি নাই, মানে চলে এসেছি আপুর বাসায়। এসে তো আমার এত ভালো লাগবে আমি চিন্তাও করি নাই। মানে সব আপুদের সাথে মিশে একসাথে গল্প করে ছবি উঠিয়ে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি আমি। এখানে হচ্ছে এক আপু কাঁচা আম কাটছেন, আর বিদেশে আসলে কাঁচা আম যে একদম বাংলাদেশে পাওয়া যাবে এটা আমি আগেও জানতাম না। তো এই আমগুলো কিন্তু ভীষণ টেস্টি, একদমই বাংলাদেশের আম। এর আগে আমি ওয়ালমার্ট থেকে অনেক আম নিয়েছি, কিন্তু এগুলো হচ্ছে বিদেশি আম, যেটা একদমই টেস্টি না। কিন্তু এই আমগুলি একদমই সরাসরি দেশ থেকে আসে, যার কারণে অনেক টেস্টি হয় খেতে। এখানে হচ্ছে এক আপু চটপটি করে নিয়ে এসেছে, আর এখানে বাবি আম কাটছে। আমি কিন্তু সবকিছুই আমার ব্লগে দিব যা আছে, সবাইকে দেখা যাবে। উনি হচ্ছেন আমাদের স্পেশাল গেস্ট কিউটি। বৈশাখের সন্ধ্যায় যা যা আয়োজন ছিল অবশ্যই বেগুন ভাজা থাকতে হবে, যেটাতে একটা বাঙালিয়ানা আছে। শুকনো মরিচ দিয়ে বেগুন ভাজা আমার খুবই পছন্দের একটা খাবার। তারপর হচ্ছে আলু ভর্তা তো থাকতেই হবে, আলু ভর্তা না হলে আসলে বাঙালিয়ানাই বোঝা যায় না। তো এদিকে হচ্ছে ইলিশ হচ্ছে একদমই থাকতে হবে, ইলিশ না হলে আসলে কিসের পয়লা বৈশাখ। এদিকে হচ্ছে ফুচকা আর চটপটির জন্য বিভিন্ন আয়োজন। তো আমরা হচ্ছে স্ন্যাক্সটা আগে করে নিয়েছিলাম। তো স্ন্যাক্স করার পরে এই তো এই মুহূর্তে আমরা সবাই স্ন্যাক্স নিচ্ছি। তো আমি আপুর বাসাটা হচ্ছে ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। চটপটি আসলে যে কোনো অবস্থায় যেরকমই হোক না কেন খুবই মজা লাগে খেতে। তো বাবের হাতের এই চটপটিটা খুবই ভালো ছিল। তো চটপটি খাওয়ার পর এবার আসি ডিনারের পালা। এখানে হচ্ছে চিংড়ি ভর্তা, এক আপু অনেক কষ্ট করে করেছেন। তারপর হচ্ছে বেগুন ভাজা তো আছে, এখানে চিকেনও আছে। তো এখন হচ্ছে শুরু হবে ডিনার। তো এদিকে হচ্ছে আম পান্না, কাঁচা আম দিয়ে করা হয়েছিল, সবাইকে শেষ করে ফেলছে। আর এদিকে হচ্ছে আমাদের ফটো সেশন। সব কথা তোমারই বলা লাগতো, লেখার মতো কিছুই পাইতাম না। দুপুরে হয়তো তোমার পাইতাম ঠিকই, কিন্তু ছাড় খাড় করা দুপুর পাইতাম না। পুরা বিকাল হয়তো তোমার লগে হাঁটতে হইত, কিন্তু বিকালের বিষাদ পাইতাম না।
সব কিছুর শেষে খাওয়া দাওয়া শেষে আমাদের এন্টারটেইনমেন্ট ছিল। সাথী আপু উনি হচ্ছেন ডক্টর, উনি খুব সুন্দর আবৃত্তি করেন মাশাল্লাহ। তো এই তো এখন হচ্ছে যাওয়ার পালা। আসলে বিদেশেও যে এত সুন্দর পহেলা বৈশাখ উদযাপিত হয় আমি আসলে বিদেশে না আসলে বুঝতাম না। আসলে খুব ভালো লেগেছিল আর খুবই ভালো কেটেছিল সেই সন্ধ্যাটা, এবং অনেক দিন পর্যন্ত এর রেশ আমার রয়েই গেছে। আজকে আপনাদের সাথে আমি পুরো সন্ধ্যাটায় কী করেছি সব কিছু আপলোড করলাম। কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।